হ্যালো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি, আপনারাও ভালো থাকুন। আর এই চিটিংবাজ টাইপের যারা ওয়াইটিতে টাকা তোলে তাদের ভিডিও দেখা বন্ধ করুন। আমি শুধু ওই শু নামক ক্রিয়েটারকে একটা কথাই বলতে চাই যে এর কি লজ্জা ঘেন্না ভয়ে তিন থাকতে নয়। এর যারা সাপোর্টার তাদের কথা তো বাদই দিও, তারা আবার গান শুনতে আসে এর কাছে। বাহ বাহ, গায়িকা গায়কের অভাব পড়েছে যে এই চিটিংবাজটার কাছে গান শুনতে আসা। আচ্ছা, এসি নেওয়া নিয়ে অনেক কিছু হচ্ছে, এসি নেওয়া বাদ দিন। এসি অনেকেরই নেওয়ার ক্ষমতা থাকে, এখন ইএমআইতেই এসি কেনা যায়, অনেকে আবার কমেন্ট করেছে, তাই বুঝি। ইএমআই দেবার জন্য মান্থলি একটা পার্মানেন্ট ইনকাম হওয়া উচিত, ঠিক আছে। এসির ইএমআই নয়, ওর কাছে অনেক কম, ওর প্রচুর ভিউজ, লাখ লাখ ভিউজ হয়, তাই না? তাই ও একবারই কিনে নিয়েছে এসিটা। এবার এসির বিল, এটা একটা ম্যাটার করে। ঠিকঠাকভাবে চালালে বেশি বিল হয় না, কিন্তু উল্টোপাল্টা চালালেই তখন সারাদিন চালাচ্ছে লাগাম ছাড়া, তখন বিল হয়, সেটাও মানলাম। ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা, ফ্ল্যাট ভাড়া কারা নিতে পারে? যাদের মাস গেলে একদম পার্মানেন্ট নিয়ার আপ কিছু 20,000 নিজস্ব ইনকাম, সে একটা ফ্ল্যাট ভাড়া নিল, আলু ভাতে ভাত খাক। ওর যা ভিউজ হয় তাতে কি মাসে 20-র ওপর আসে বলে আপনাদের মনে হয়? আমরা তো ইউটিউব করি, আমরা তো জানি কত টাকা মানুষ লুটলে এক বছরের মধ্যে রান্নাঘর ইন্টেরিয়ার, সোফা, ফার্নিচার, নতুন ফ্রিজ তো আগেই হয়ে গেছে, আইফোন, যেটা বড় বড় অফিসাররাও নেয় না, মানে একটা 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 জায়গায় গেলে নিচ্ছে। অবশ্য আইফোনটা এখন ইএমআইতে হচ্ছে বলে একটা মিনিমাম বড় বড় অফিসাররা নিয়ে নিচ্ছে, দেখা যায় ভালো ভালো স্টুডেন্টরা যাদের বাবাদের পয়সা আছে তারাও নিচ্ছে, কিন্তু সেই লেভেলেই তারা বিলং করে। কিন্তু যারা ইউটিউব করছে, ইউটিউবে মাস গেলে 10,000 রোজগার করছে, মাস গেলে অ্যাভারেজ আমি বলছি উঠে গেল। এটা দেখুন, একটা ফোন এসে গেছিলো বলে কাটতে হলো, তো এটাই হচ্ছে ব্যাপার। মানে ফোন ভিডিও করতে করতে কাটতে হয়। ব্যাপারটা হচ্ছে মান্থলি যদি কারোর পার্মানেন্ট ইনকাম থাকে একটা, তাহলে সে নিতে পারে। রান্নাঘরের ইন্টেরিয়ার করতে কত খরচা হয় ফুল, সেটা দেখুন। আর রান্নাঘরের ইন্টেরিয়ার করে আবার থাকলো না, আবার চলেও গেল। তো মানুষ যখন এরকম হুটহাট পরপর 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 খরচা করে যাচ্ছে, নিজের খরচা, তার আগে তো ট্রিটমেন্টের নামে ফ্লাইটে যাতায়াত সবই হয়েছে, বেড়ানো হলো, ঘোরা হলো, কিন্তু সব কিছু মিলিয়ে যেন অঙ্কটা মিলছে না। মানে বেড়াতে গেল, যেভাবে ভিডিওগুলো করলো, তারপরেই এসে যখনই এই ম্যাডাম লাইভ করলেন, বললেন যে ও টাকা যত তুলেছে সবাইকে দিতে হবে, সবাই যখন পাঠাতে শুরু করলো স্ক্রিনশট, সবার ভিডিওতে দেখতে পেলাম যে আমার থেকে এত টাকা নিয়েছে, আমার থেকে 5,000 আমি দিয়েছি, 8,000 আমি দিয়েছি, কেউ বলছে আমরা টাকা চাইলে আমাদের ব্লক করে দিচ্ছে, তখনই ওর এই নাটকটা শুরু হয়ে গেল। তো অঙ্কটা কেমন 2 2 4 মিলছে না। আর এই মহিলাটাকে আমি ভাবি যে কোন মুখে নিজের ক্ল্যারিফিকেশান দিতে আসে। যে মানুষ 3তলা বাড়িতে থাকে, দোতলা বাড়ি, অত বড় জায়গা শ্বশুরবাড়ি, যার কোনো খাওয়া দাওয়ার অভাব নেই, সে ট্রিটমেন্টের নামে পাবলিকের থেকে কাঁড়ি কাঁড়ি টাকা তুলেছে, 10 লাখ 20 লাখ টাকা তুলে বলছে 96,000 টাকা তুলেছে। আচ্ছা, সে তো স্ক্রিনশটগুলো দেখেই বোঝা গেছে যারা পাঠিয়েছে, কেউ 5,000, কেউ 8,000, এরম কত, প্লাস বিদেশি ফান্ডিংও আছে শুনেছি। যদি অ্যাভারেজ 5,000, 1,000 এরম করেও দেয়, তাহলেও তো কয়েক লাখ। তাহলে ম্যাডাম নিশ্চয়ই লাইভে ঠিকঠাকই একটা হিসেব দিয়েছে 10 থেকে 20 লাখ। আর তা না হলে শুধু এই ভিউজ, ইউটিউবে ভিউজ, যারা ইউটিউব করেন তারা জানেন যে ভিউজ আজকে 1 লাখ যদি কারোর হয়, দুদিন পর দেখা যায় যে সেটা আবার কমে 500 হয়ে যাচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ব্লগারদের কিন্তু অতটা কম হয় না। আবার কারোর ভিউজ হুট করে বেড়ে যায়, কারোর আবার একদমই একটা সময় হয় না। তো এই কন্ট্রোভার্সি করে মাস গেলে অ্যাভারেজ 10-15 রোজগার করে কেউ এত বড় রিস্ক নিতে পারে না। ও যেটা নিয়েছে, ওর একটা রামসাম অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট আছে, ফিক্সড করা আছে, এবং সেটা পাবলিকের ছাড়া অ্যামাউন্ট, যার জন্য ওকে এই ধরনের নাটক করতে হচ্ছে। এবং এতটা নির্লজ্জ কী করে হলো যে এই সমস্ত করে
প্রমাণ তো দিলই না কিছু, তার ওপরে এসে ক্ল্যারিফিকেশান দেয়। আর এই ইউটিউবে একটা ভালো বিজনেস শুরু হয়েছে, যারই কিছু হোক অমনি কিউআর কোড দিয়ে টাকা তোলা শুরু। সবার ক্ষেত্রে বলছি না, অনেক অনেক মানুষ আছে যাদের মানুষ দিতে চায় কিন্তু নেয় না প্রয়োজনের অতিরিক্ত। যেমন রিমি রূপা ব্লগে আপনারা দেখতে পাবেন, ও বাচ্চাটিকে থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট করিয়ে কি কি হয়েছে পাই টু পাই হিসেব দিয়েছে। অথচ আর একজন কিন্তু ভালোই ঝেড়ে তার থ্যালাসেমিয়ার বাচ্চাকে দেখিয়ে অনেক টাকা পাবলিকের ঝেড়ে দিয়েছে, ট্রিটমেন্ট করায়নি। তো এরকম বিভিন্নজন বিভিন্ন রকমের আর কি সিম্প্যাথি গেন করে একটা বিজনেস করে। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। সত্যি যারা খেতে পারে না, সত্যি যে বাচ্চারা পড়াশোনা করতে পারে না, যারা বৃদ্ধারা ঘর ছাড়া, ছেলে মেয়ে দেখে না, তাদেরকে যদি দেয়, কাজে দেয়। যে 3 তলা বাড়িতে থাকে, আমি বারবার ভিডিওতে একটা কথাই বলছি, যে যারা 3 তলা বাড়িতে থাকে, শ্বশুর পেনশন পায়, বিশাল সম্পত্তি, সাতকুলে কেউ নেই, তাদেরকে কেন দেওয়া এত? আর সেই ক্রিয়েটারটি এতটাই নির্লজ্জ, এসে প্রতিদিন ক্ল্যারিফিকেশন দিতে বসে। আমাকে দেখে সবাই এই বলছে ওই বলছে। হ্যাঁ, নিশ্চয়ই বলবে, তারপরেই বলতে বসে ও নির্দোষ। লজ্জা লাগে না? লজ্জা করেনি যে সময় কিউআর কোড দিয়ে টাকাটা নেওয়া হয়েছিল এবং সেটা সঠিক ইউটিলাইজড করা হয়নি? আপনারা যারা ওকে সাপোর্ট এখনও করছেন না, তারা নিজেরাও জানেন যে ভুলকে সাপোর্ট করছি, কিন্তু ওই যে অন্ধভক্ত হয়ে গেছেন, তাই না? ঠিক আছে, আবার যখন কিউআর কোড দেবে আবার আপনারা দেবেন, কারণ ওর থেকেও বেশি দোষী আপনারা, যারা সঠিক মানুষদের না দিয়ে ইউটিউবের কতগুলোকে, ওই চ্যালা চামুন্ডাগুলোকে ভক্ত বানিয়েছেন, যারা লোকের পেছনে লেগে লেগে ইনকাম করে, তাদেরকে দিয়ে নিজেরা মহান হন। দোষ তো আপনাদের, আপনারাই তো এই ভুলগুলোকে উস্কানি দিয়ে আরও বেশি ভুলটা করান। সুয়ের যত না ভুল, আপনারা আরও বেশি, হ্যাঁ করো, আমরা পাশে আছি, তুমি আরও কিউআর কোড দিয়ে টাকা তুলে পাবলিকের জেরে ভাগ করে দাও, তারপরে ওই টাকা দিয়ে তুমি ফুর্তি করো, আমরা পাশে আছি। আপনাদের বিবেকে লাগে না? কত বাচ্চারা খেতে পায় না, কত বাচ্চারা পড়াশোনা করতে পারে না, কত বৃদ্ধা বাবা মায়েদের ঘর ছাড়া তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। মানে এরকম আমরা দেখি, বিভিন্ন চ্যানেলেই দেখি, যারা দুস্থদের নিয়ে করেন ভিডিওগুলো, তাদের দিতে পারেন না গিয়ে? এখন বলবেন তাদেরও দিই এদেরও দিই, না, এদেরকে দেবেন না। আপনারা পাপ করছেন, যেটা করছেন। যাদের দরকার নেই তাদের দিয়ে পাপ করছেন, আর পাপের ভাগিদার হবেন না। তো এটুকুই বলার। আর এটাই আমি প্রত্যেক ভিডিওয়ে বলবো, যে তেলা মাথায় তেল না দিয়ে সত্যি যাদের দরকার তাদের দিন। আপনাদের অনেক পয়সা, তাই এই সুয়ের মতন কতগুলো চিটিংবাজকে সাপোর্ট করেন। কিমা যেমন কৃষাণুর ফটো দেখিয়ে মানে ফন্দীপের ছেলের ফটো দেখিয়ে সিন্ডিকেট চালিয়ে চারদিক তুলেছিল, টাকা ভাগাভাগি করে নিয়েছে সবাই মিলে। আর এও তাই, এ একাই খেয়েছে আর কি, ঠিক আছে? দলে আর কাউকে রাখেনি, বুঝলেন কি না? মানে ওর তো সাপোর্টে অনেকে ছিল, তারাও ওর বিপক্ষে হয়ে গেছে, এটাই ব্যাপার। ওর যারা প্রাণপ্রিয় ভিউয়ার্স ছিল, যারা ওকে কুবুদ্ধি দিত না, সুবুদ্ধি দিত, তারাও কিন্তু ওর এগেনস্টে হয়ে গেছে। এখনও যারা ওকে সাপোর্ট করছে, তারাও শুভাকাঙ্ক্ষী না, তারা ওকে বিপথে চালনা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।